আপনি হয়তো জানেন না মিস্টার বিস্ট কত সুরক্ষিত একজন ব্যক্তি। মিস্টার বিস্টের সুরক্ষা ব্যবস্থা কোনো প্রধানমন্ত্রীর থেকেও কম নয়। তাছাড়া আপনি হয়তো জানেন না লিওনেল মেসিকে কেন শুধুমাত্র একজন মুসলিম বডিগার্ড প্রোটেক্ট করে থাকে। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমনভাবে সুরক্ষা দেওয়া হয় যে তার ধারে কাছেও কোনো শত্রু ঘেঁষতে পারে না। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর সবথেকে সুরক্ষিত কয়েকজন ব্যক্তি সম্পর্কে। এই সকল ব্যক্তিকে এতটাই সুরক্ষা দেওয়া হয় যে তাদের ধারে কাছে কোনো সাধারণ মানুষ ঘেঁষতে পারে না। তো কিভাবে এই ব্যক্তিদের সুরক্ষা দেওয়া হয়ে থাকে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার ১, মিস্টার বিস্ট। যখন কোনো ব্যক্তি ইন্টারনেটে এতটাই ফেমাস হয়ে যায় যে পৃথিবীর অর্ধেক মানুষ তাকে জানে, তখন তার প্রাণের শত্রু অটোমেটিক্যালি বেড়ে যায়। তিনি শুধুমাত্র পৃথিবীর সবথেকে বড় এবং ধনী ইউটিউবারই নয়, বরঞ্চ সোশ্যাল মিডিয়ার সবথেকে হাইলি গার্ডেড পারসন। একবার সৌদি আরবের একজন ব্যক্তি সৌদি আরব থেকে আমেরিকাতে গিয়েছিল মিস্টার বিস্টের সাথে দেখা করতে। তবে এরপর বিস্টের সিকিউরিটি টিম তাকে তার হোটেলে ধরে ফেলেছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি এখানে কেন এসেছো? তখন সে বলেছিল সে মিস্টার বিস্টকে শুধুমাত্র একটি ভিডিওর আইডিয়া দিতে এসেছিল, কিন্তু তারপরও তাকে মিস্টার বিস্টের সাথে দেখা করার জন্য পারমিশন দেয়া হয়নি। আপনারা জানলে অবাক হবেন, মিস্টার বিস্টের কাছে পৃথিবীর সবথেকে সুরক্ষিত গাড়িগুলো রয়েছে। তার কাছে এমন একটি গাড়ি রয়েছে যেটি 40টি নিউক্লিয়ার ব্লাস্টের রেডিয়েশন সহ্য করতে পারে। কোনো ধরনের বন্দুকের গুলি এই গাড়ির কিছুই করতে পারবে না। আর তাছাড়া কেউ যদি গ্যাস দিয়ে হামলা চালায় তাহলে এই গাড়ির মধ্যে গ্যাস, মাস্ক এবং অক্সিজেনের সাপ্লাই রয়েছে। এর পাশাপাশি এটি হচ্ছে একটি স্পাইকার। এর মানে হচ্ছে এই গাড়ির থার্মাল ক্যামেরা এবং এআই সিস্টেম বিপদকে সাথে সাথে ধরে ফেলতে পারে। এছাড়া যদি কথা হয় বডিগার্ডদের, তাহলে যদিও মিস্টার বিস্টের সাথে কেবলমাত্র একজন বডিগার্ড থাকে, কিন্তু আসলে ব্যাপারটা এমন নয়। মিস্টার বিস্ট পাবলিকের সামনে কখনো একা যায় না, কারণ একবার সে একটি হোটেলে থাকতে গিয়েছিল। তখন পুরো শহরের মানুষ ওই হোটেলের সামনে ভিড় জমিয়েছিল, যার কারণে মিস্টার বিস্টের বাড়ি এবং তার স্টুডিওকে সবচেয়ে বেশি সুরক্ষা দেওয়া হয়ে থাকে। তবে যাই হোক, মিস্টার বিস্ট একজন লিজেন্ড। কারা কারা বিস্টের ফ্যান আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার ২, ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন ডক্টর ইউনুস। আপনারা হয়তো জানেন না তাকে কতটা সুরক্ষা দেওয়া হয়ে থাকে। বর্তমান পৃথিবীতে সবথেকে সুরক্ষিত ব্যক্তিদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যতম। ডক্টর ইউনুসকে কখনো একা ছাড়া হয় না, তার সাথে থাকে সবসময় ৫ থেকে ১০ জন বডিগার্ড। তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে এসএসএফ বাহিনী। তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সুরক্ষা দিয়ে থাকে। ডক্টর ইউনুস যদি কোনো মিটিংয়ে যান, তাহলে মিটিংয়ের কয়েকদিন আগে এসএসএফের সদস্যরা ওই জায়গায় পৌঁছে যায় এবং সেই জায়গাটা সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করে এবং ডক্টর ইউনুসকে তারপরেই সেখানে নিয়ে যায়। তাছাড়া ডক্টর ইউনুস যে গাড়িটি ব্যবহার করে সেটি সম্পূর্ণ বুলেটপ্রুফ একটি গাড়ি। তার গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ S650। এই গাড়িটি পৃথিবীর সবথেকে সুরক্ষিত গাড়িগুলোর মধ্যে অন্যতম একটি। ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং কিং জং উন এই গাড়িটি ব্যবহার করে থাকে। এই গাড়ির সাথে সরাসরি স্যাটেলাইট কমিউনিকেশন রয়েছে। তাছাড়া গাড়ির টায়ার যদি পাংচার হয়ে যায়, তাহলে পাংচার হওয়ার পরও গাড়িটি ৮০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। পৃথিবীর যে কোনো বোমা হামলা এই গাড়িটি সহ্য করতে পারবে। তাছাড়া ডক্টর ইউনুস যে হেলিকপ্টার ব্যবহার করে থাকে সেটির মডেল হচ্ছে MI6। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মডেলের হেলিকপ্টারটি ব্যবহার করে থাকেন। তাছাড়া ডক্টর ইউনুস এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য বোয়িং 787 বিমান ব্যবহার করে থাকে। পৃথিবীর সবথেকে সুরক্ষিত বিমানের মধ্যে এটি অন্যতম। সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সবথেকে সুরক্ষিত ব্যক্তি। নাম্বার ৩, লিওনেল মেসি। বর্তমান পৃথিবীর অন্যতম সুরক্ষিত ব্যক্তি হচ্ছেন লিওনেল মেসি। তার কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। মেসি হচ্ছে একজন ফুটবল লিজেন্ড। ২০২৩ সালের আগে মেসির সিকিউরিটি সম্পর্কে কেউই জানত না, কিন্তু জুলাই ২০২৩-এ মেসি আমেরিকাতে শিফট হয়ে যায়। তবে ২০২৩ সালের আগেও তার সিকিউরিটি অনেক কড়া ছিল, কিন্তু মেসি আমেরিকাতে আসার পর তার সিকিউরিটি সবার চোখে পড়ে। আসলে মেসিকে ৫০ জন মিলে গার্ড করে। এই ৫০ জন হচ্ছে হাইলি ট্রেইনড প্রফেশনাল গার্ড। তারা যে কোনো মুহূর্তে মেসিকে সুরক্ষা দিয়ে থাকে। এদের মধ্যে হেড হচ্ছে ইয়াসিন টোকুন। মেসির যে কোনো ভিডিওতে আপনি সেই বডিগার্ডকে দেখতে পাবেন। এই বডিগার্ড ছায়ার মতো মেসির সাথেই থাকেন। ইয়াসিন হচ্ছেন একজন আমেরিকান মুসলিম এবং সে কোনো সাধারণ ব্যক্তি নয়।
সে একজন রিটায়ার্ড আর্মি অফিসার। তার সাথে একজন মার্শাল আর্ট এক্সপার্ট, এবং মজার ব্যাপার হচ্ছে সে একজন MMA ফাইটার। আমেরিকার যেখানে ইনস্ট্যান্ট সিকিউরিটি প্রয়োজন হয় সেখানে ডাক পড়ে ইয়াসিনের। আপনারা মেসির ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ইয়াসিন সব কিছুকে সন্দেহের চোখে দেখেন এবং মেসির ধারে কাছেও কাউকে ঘেঁষতে দেয় না। এমনকি মেসির কোনো ফ্যামিলি ফ্রেন্ডস যদি তার সাথে দেখা করতে যায় তাহলে প্রথমে ইয়াসিন তাদের চেক করে তারপর মেসির কাছে যেতে দেন। বুঝতেই পারছেন এই বডিগার্ডকে টপকে মেসির ক্ষতি করা প্রায় অসম্ভব। নাম্বার 4, ক্রিস্টিয়ানো রোনালদো। একথাতেও কোনো সন্দেহ নেই যে পৃথিবীর সবথেকে ফেমাস ফুটবলার হচ্ছেন CR7। আর রোনালদো কতটা ফেমাস সেটা আপনারা তার ইউটিউব চ্যানেলে খোলার পরই বুঝতে পেরেছেন। শুধুমাত্র ইনস্টাগ্রামে রোনালদোর 635 মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে। রোনালদোর যেমন ভক্ত রয়েছে তেমনি রয়েছে শত্রু। সে যখন পৃথিবীর সবথেকে ধনী ফুটবলার এবং ফেমাস ব্যক্তি, তখন রোনালদোর শত্রু অটোমেটিক্যালি বেড়ে যাবে, এতে কোনো সন্দেহই নেই। এবং রোনালদোর শত্রুরা তার সবসময় ক্ষতি করতেই চাইবে। কিন্তু রোনালদোর কাছে যাওয়া কোনো বাচ্চার খেলা নয়। প্রথমত, রোনালদোকে সুরক্ষা দেওয়ার জন্য 40 জন হাইলি ট্রেইনড বডিগার্ড রয়েছে। এরা সবসময় রোনালদোকে সুরক্ষা দিয়ে থাকে। রোনালদোর সিকিউরিটি টিমের হেড হচ্ছে গনজালো, এবং সে হচ্ছে পর্তুগালের সবথেকে বিপজ্জনক MMA ফাইটার। যখন রোনালদোকে সে সুরক্ষা দেয় তাহলে রোনালদোর কাছে যাওয়ার চেষ্টা কেই বা করবে। কিছু বছর আগে রোনালদো একটি প্রাইভেট হোটেলে স্টে করছিলেন। একজন অপরিচিত ব্যক্তি তার সাথে দেখা করতে তার ফ্লোর পর্যন্ত চলে এসেছিলেন, কিন্তু রোনালদোর সিকিউরিটিরা তাকে ধরে ফেলে এবং রোনালদোর কাছে যেতে দেয় না। রোনালদো যদি কোনো ইভেন্টে যায় তখনও এই সিকিউরিটি টিম 24 ঘন্টা রোনালদোর সাথেই থাকে। সব মিলিয়ে রোনালদোর কাছে যাওয়া এবং তার ক্ষতি করা কোনো বাচ্চার খেলা নয়। 5 নম্বরে আছেন মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স হচ্ছেন তিনি। এবার তার কত শত্রু থাকতে পারে সেটা আপনারাই ধারণা করতে পারছেন। মোহাম্মদ বিন সালমান শুধুমাত্র সৌদি আরবের ক্রাউন প্রিন্সই নন, তিনি হচ্ছেন সৌদি আরবের ডেপুটি প্রাইম মিনিস্টার। বর্তমানে তিনি সৌদির বিভিন্ন আইনকানুনও পাল্টে থাকেন। এছাড়া তিনি সৌদি আরবের মিনিস্টার অফ ডিফেন্স। তার পিতার থেকেও মোহাম্মদ বিন সালমানকে অনেক বেশি সুরক্ষা দেওয়া হয়ে থাকে। মোহাম্মদ বিন সালমানের সুরক্ষার ব্যবস্থার পেছনে প্রতিদিন কোটি কোটি টাকা ব্যয় করা হয়। তার সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে গাড়ির কালেকশন। তার কাছে যে গাড়িগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ বুলেট প্রুফ। নাম্বার 6, শি জিনপিং। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে কঠোর সুরক্ষা ব্যবস্থার মধ্যে রাখা হয়। তিনি যেখানেই যান সুরক্ষা ব্যবস্থার একটা বড় কাফেলা নিয়ে যান। তিনি যে গাড়িটি ইউজ করেন এটি স্পেশাল বুলেট প্রুফ গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। তাকে সুরক্ষা দিয়ে থাকে চীনের সেন্ট্রাল সিকিউরিটি ব্যুরো। তাছাড়া তার পার্সোনাল বডিগার্ডরা একজন মার্শাল আর্ট স্পেশালিস্ট হয়ে থাকেন, যার কারণে তারা যে কোনো পরিস্থিতিতে সামলাতে সক্ষম হন। চীনের রাষ্ট্রপতির গাড়ির আশেপাশে সবসময় 6 থেকে 8 জন বডিগার্ড থাকে। নাম্বার 7, মার্ক জাকারবার্গ। পৃথিবীর সবথেকে সুরক্ষিত ব্যক্তিদের মধ্যে অন্যতম হচ্ছেন মার্ক জাকারবার্গ। পৃথিবীর সবথেকে কম বয়সী বিলিয়নিয়ার হয়েছেন তিনি। তিনি সবাইকে ফেসবুক ব্যবহারে আসক্তি করালেও তিনি নিজেই ফেসবুক ব্যবহার করেন না। তিনি হচ্ছেন অত্যন্ত চালাক প্রকৃতির একজন মানুষ। আপনারা অনেকেই জানেন না মার্ক জাকারবার্গ হচ্ছেন একজন ইহুদি। মার্ক জাকারবার্গের সুরক্ষা ব্যবস্থার পেছনে এত টাকা ব্যয় করা হয় যে টাকা দিয়ে একটি কোম্পানি খোলা যাবে। আসলে মেটা কোম্পানি তার সুরক্ষা ব্যবস্থার জন্য প্রতি বছর $27.8 মিলিয়ন খরচ করে থাকে। শুধুমাত্র 2013 সালে মার্ক জাকারবার্গ এবং তার পরিবারের সুরক্ষা ব্যবস্থার পেছনে 25 কোটি টাকা ব্যয় করা হয়েছে। আর দিন দিন এই টাকার পরিমাণ বেড়েই চলেছে। সচরাচর তিনি বাইরে বের হন না, কিন্তু যখনই তিনি বাইরে বের হন তখন পার্সোনাল বডিগার্ডরা তাকে ঘিরে রাখে। নাম্বার 8, কিম জং উন। তিনি হচ্ছেন নর্থ কোরিয়ার বাদশাহ। নর্থ কোরিয়ার মানুষ যদি বাথরুমেও যেতে চায় তাহলে কিম জং উনের পারমিশন লাগবে। নর্থ কোরিয়ার সিচুয়েশন কিছুটা এমনই। এক কথায় কিমের পারমিশন ছাড়া নর্থ কোরিয়াতে কিছুই হয় না। 2017 সালে সাউথ কোরিয়া এবং আমেরিকার সিআইএমএ মিলে কিম জংকে হত্যা করার চেষ্টা করেছিল, আর এরপর থেকে তার সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। এমনকি কিম জং উনের সুরক্ষার জন্য 90,000 সৈনিক রয়েছে। তাছাড়া তার সুরক্ষা ব্যবস্থা এতটাই কঠিন যে কিম জং উন কোনো দেশে গেলে তার সাথে তার পার্সোনাল বাথরুম নিয়ে যান, যাতে করে তার বাথরুমের মাধ্যমে কেউ তার ডিএনএ না নিতে পারে। তাছাড়া তার দেহরক্ষীরা একজন মার্শাল আর্ট আর্টিস্ট। তাদের কাজ হচ্ছে কিম জং উনের গাড়ি যেখানে যাবে তার গাড়ির সাথে সাথে দৌড়ে যাওয়া। এই সকল দেহরক্ষীদের ঘাড় কিম জং উনের থেকে বড় হবে না।
মানে এরা সবাই একই হাইটের হয়ে থাকে। নাম্বার 9, ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার আগে রাশিয়ার সিক্রেট এজেন্সির টপ এজেন্ট ছিলেন। তাছাড়া তিনি এমন একজন মানুষ যার কোনো শত্রুর অভাব নেই। তবে নিশ্চিতভাবে কেউ জানে না পুতিনের সুরক্ষা ব্যবস্থার জন্য কতজন সৈন্য মোতায়েন করা হয়েছে। তবে ধারণা করা হয় পুতিনের নিরাপত্তার জন্য প্রায় 3000 বডিগার্ড রয়েছে, যাদের কাজ হচ্ছে যে কোনো মুহূর্তে পুতিনকে সুরক্ষা দেওয়া। পুতিন যে জায়গায় যায় পূর্ব থেকেই সেই জায়গায় পুরোপুরিভাবে স্ক্যান করে রাখা হয়। এই 3000 সৈন্যবাহিনীর কাছে রয়েছে প্রায় 70টি গাড়ি, বিভিন্ন ধরনের ড্রোন এবং একটি সিক্রেট টিম, যারা পুতিনের বিরুদ্ধে হামলার খবর আগে থেকেই জোগাড় করে রাখে। পুতিনের সিকিউরিটিরা সাধারণত সিকিউরিটি গার্ড নয়, শুধুমাত্র পুতিনের সুরক্ষার জন্য এদের 11 জনকে বিলাসবহুল গাড়িসহ বিলাসবহুল বাড়িও দেওয়া হয়েছে। আর পুতিন তার সিকিউরিটি গার্ডকে বিলাসবহুল জীবনযাপনের উপর রাখে। তাই কেউ যদি তাদেরকে ঘুষ দিয়ে পুতিনকে মারার পরিকল্পনা করে থাকে তাহলে সে পুরোপুরিভাবেই ব্যর্থ হবে। এ কারণেই ভ্লাদিমির পুতিনকে পৃথিবীর সবথেকে সুরক্ষিত রাষ্ট্রপতিদের একজন বলে বলা হয়। তো যাই হোক, এরা যত সুরক্ষার মধ্যে থাকুক না কেন, একদিন না একদিন তো তাদের মৃত্যুবরণ করতেই হবে। এই লিস্টে থাকা সকল ব্যক্তিদের মধ্যে কার সিকিউরিটি সিস্টেম আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।